যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন, যারা নিত্য নিত্য খবর দেখেন, দেখবেন কিছুদিন আগে যে আমাদের বাজার প্রেস হলো, আমাদের মুখ্যমন্ত্রী, নয়া মুখ্যমন্ত্রী, তিনি বাজার প্রেসে আমাদের কলকাতায় সমস্ত স্কুলেতে মিড ডে মিলের জন্য ভগবানের প্রসাদের ব্যবস্থা করেছেন। হ্যাঁ, এটা আমাদের সবার কাছে গর্বের জিনিস। কেন জানেন? এ জগতে হয়তো অনেক সরকার এসেছেন, কিন্তু জীবের চৈতন্য দান করাবার মতো, প্রত্যেকটা ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের অন্তরে ভক্তি জাগবার মতো পথ কেউ দেখাননি। এক আমার মহাপ্রভু দেখিয়েছেন। তারপরে দেখুন, বর্তমান যুগে দাঁড়িয়ে এটা আমাদের কাছে সব থেকে বড় পাওনার জিনিস, সব থেকে আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েদের কাছে ভাগ্যের জিনিস যে আমাদের ছেলেমেয়েরা ভগবানের প্রসাদ সেবা করে। কেন জানেন? ভোগেবারে ভোগান্তি, ত্যাগেবারে তৃপ্তি, আর প্রসাদেবারে প্রসন্নতা। প্রসাদে আমাদের হৃদয়টা প্রসন্ন হয়। ছেলেরা প্রসাদ পাবে, তাদের অন্তরে ভক্তি জাগ্রত হবে, তবে তো ছেলে মেয়েরা বাবা মাকে সম্মান দিতে শিখবে, তবে তো বাবা মাকে ভালোবাসতে শিখবে। তাদের অন্তরটা যদি পবিত্র হয়, তাদের তো চিন্তা শক্তিটা ভালো হবে, বুদ্ধি শক্তিটা ভালো হবে, তারা কখনো কুকাজ করবে না। ছেলে মেয়েকে তো লেখাপড়া অনেক শেখালেন, বেশি লেখাপড়া শিখলে ছেলে কি করবে না, ডাক্তার হয়ে কিডনি পাচার করবে। হ্যাঁ, কি বলেন? আরেকটু বেশি শিক্ষিত করলে, নেতা মন্ত্রী হলে কি করবে? ও দেশের শিক্ষাকে নিয়ে, বই খাতা নিয়ে চুরি করে বিক্রি করবে। তা ছেলে মেয়েকে শিক্ষার আলোই করুন, কিন্তু ধর্ম সংযুক্ত করে ছেলে মেয়েকে শিক্ষার অগ্রগতিতে নিয়ে যান। তাতে ছেলে মেয়েদের চরিত্রটা ভালো গঠন, তাতে ছেলে মেয়েদের চরিত্রটা সুন্দর হয়। তাই প্রত্যেকটা বাবা মাকে বলবো, এখন আবার ওটা বলার জন্য অনেক বাবা মা বলে যে আগে তো ছেলেদের ল্যাম্প মানে ডিম দিত। হ্যাঁ, আগে ছেলে মেয়েদের ডিম দিত, ছেলেমেয়েরা নিরামিষ প্রসাদ পেয়ে কি আর শরীরে প্রোটিন পাবে? একটা কথা জানবেন, হাতি কিন্তু কোলা ফলমূল খেয়ে বেঁচে থাকে। হাতির শরীর আর বাঘ মাংস খায়, ওর শরীর দুটো কি এক নাকি? হ্যাঁ, সব সময়ের জন্য মাথায় রাখতে হবে, ভগবানের প্রসাদ, যিনি আমাদের সবার থেকে বড় শক্তিমান, সেই শক্তিমান পুরুষের অধরামৃত প্রসাদ আমরা পাচ্ছি, তাহলে আমরা শক্তিমান না হয়ে কি থাকতে পারবো? তাই প্রত্যেকটা ছেলে মেয়েদের বলবো, বাবা মাদের বলবো, আপত্তি নয়, ভগবানের প্রসাদ পাচ্ছে, এটা আপনাদের ভাগ্য। তাই আজকে সেই প্রসাদে আমাদের অন্তরে ভক্তি আসে, আমাদের অন্তরে শ্রদ্ধা আসে, আমাদের অন্তরে ভগবানের প্রতি ভালোবাসা আসে। আর সেই ভগবানের রাতুল্লাঙা চরণকে যে ভক্ত হৃদয়ের ধন সম্পদ করতে পারলো, এ জগতের সব থেকে বড় ধনী সে হয়ে গেল। অনেক টাকা থাকলে তাকে ধনী বলে না। মহাপ্রভুর কাছে রায় রামানন্দ প্রশ্ন করেছিল, প্রভু, সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রাই কহে কৃষ্ণ প্রেম ধন, যার আছে সেই বড় ধনী। গীতের মধ্যে জীবের কোন গীতের মর্ম? রাধা কৃষ্ণের প্রেম কেলি সেই গীতের মর্ম। উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান? রাধা কৃষ্ণ যুগল উপাসনা, সেইটাই হলো সব থেকে বড় প্রধান উপাসনা। তাই আজকে সেই রাধা কৃষ্ণ এক হয়ে কলিকালে গৌর হয়ে এসেছে। তবে হ্যাঁ, আমাদের নববিধা ভক্তির প্রথম অঙ্গে বলা আছে শ্রবণম কীর্তনম। যদি শোনাটা ঠিকঠাক হয়, ভগবানের কথা যদি কেউ কান দিয়ে ভালো করে শোনে, তার অন্তরে নাকি ভক্তি আসে। তাই শিল নরোত্তম দাস ঠাকুর পদাবলীর পরের লাইনে লিখছে, কি লিখছে জানেন? ও গো গৌরাঙ্গের মধুর মধুর লীলা, লীলা যার করনে করনে, যার করনে প্রবেশিলা গৌরাঙ্গের মধুর লীলা, প্রাণ গৌরমা প্রাণ গৌরমা
কান দিয়ে আমরা কত কিছু শুনলাম। কেউ ভালো যাত্রা শুনলো, কেউ ভালো নাটক শুনলো, কেউ ভালো ফাংশনের গান শুনলো, কেউ কত দামি দামি গান শুনলো, মান্নাদের গান শুনলো, লতা মঙ্গেশকরের গান শুনলো, হ্যাঁ ও টুনির মা তোমার টুনি, ছিছি ননি, কত গান এই কান নিয়ে শুনলাম। কিন্তু এই গান শুনে কি হলো? কোনো উন্নতি নাই। কিন্তু যে গান শুনলে আমাদের উন্নতি হবে সেই গান শোনার মতো শ্রোতা নাই। কি বাবা, এখন কি জানেন তো, নকল জায়গায় টাকা আর আসল জায়গায় ফাঁকা, তাই না? তাই যেই আসল সঙ্গীত এটা কীর্তন, তাই কীর্তনকে উচ্চাঙ্গ সঙ্গীত বলা হয়। আর এই কীর্তন যে কান দিয়ে শোনে তার কি হয় গো? পদকর্তা লিখছে, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা ওগো যার করনে প্রবেশিলা শ্রী গৌরাঙ্গের মধুর লীলা দেখো যার করনে প্রবেশিলা। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার করনে প্রবেশিলা। হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল বেলতা, হৃদয় নির্মল বেলতা। ও গো হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা। ওই না হৃদয় নির্মল বেলতা, হৃদয় নির্মল বেলতা। ও তার চিত্ত শুদ্ধি হয়ে যায় ভাই, ও তার চিত্ত শুদ্ধি হয়ে যায় ভাই। ও তার চিত্র শুদ্ধি হয়ে যায় ও তার ভাই, চিত্ত শুদ্ধি হয়ে যায় ভাই। যে জন গৌর লীলা শ্রবণ করে, চিত্ত শুদ্ধি হয়ে যায় ভাই। যে জন গৌর কথা শ্রবণ করে, চিত্ত শুদ্ধি হয়ে যায় ভাই। এই কান দিয়ে আর মন দিয়ে, ও তার চিত্ত শুদ্ধি হয়ে যায় ভাই। এই কান দিয়ে আর মন দিয়ে, চিত্ত শুদ্ধি হয়ে যায় ভাই। ও গো গৌর তোমার হলাম ও বলে, তার চিত্ত শুদ্ধি হয়ে যায় ভাই। ও গো গৌর তোমার হলাম বলে, চিত্ত শুদ্ধি হয়ে যায় ভাই। ও গো গৌর তোমার হলাম বলে, ওই চরণে শরণ নিয়ে হৃদয় তোমার গৌর গোলাম বলে, ওই চরণে শরণ নেই। গৌর তোমার গোলাম বল, ওই চরণে শরণ নিয়ে চিত্ত শুদ্ধি হয়ে যায় ভাই। হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল বেলতা, হৃদয় নির্মল বেলতা। ভক্তমণ্ডলী মায়েরা, এই গোবিন্দের লীলা কথা যার একবার কানের ভেতর দিয়ে প্রবেশ করে তার কি হয় না, হৃদয়টা পবিত্র হয়ে যায়, হৃদয়টা নির্মল হয়ে যায়। কেমন একটু ভালো করে শুনুন। একবার কি হয়েছে, আপনারা যেমন কীর্তন শুনতে এসেছেন না, এই কীর্তন আসরে একটা বিরাট বড় লোক বাড়ির একজন মা এসে প্রতিদিন কীর্তন শুনতে আসে। আজ যাদের দেখবেন বিরাট টাকা পয়সা গাড়ি বাড়ি অনেক সম্পত্তি আছে না, তারা চট করে যে সে জায়গায় কীর্তন শুনতে যেতে যায় না। এখন বিরাট বড় হরিবাসর, ওই বাড়ির মা প্রতিদিন যেখানেই কান দিয়ে শোনে যে অমুক গ্রামে কীর্তন হচ্ছে, ওই পাশের গ্রামে কীর্তন হচ্ছে, আপনারা যেমন এসেছেন তারা ওই কীর্তন শুনতে আসে। এখন কীর্তন শুনতে এসেছে, একজন ঘরের কর্তা বলছে, এই গিন্নি
বলি তুমি সন্ধে হলেই প্রতিদিন রান্না টান্না করে দিয়ে প্রতিদিন কোথায় যাও হে? গিন্নি বলছে কেন, তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি? বলে না, এখন তো বলা যায় না, হ্যাঁ এখন জল আনতে যাচ্ছি বলে অন্য ছেলের সঙ্গে চলে যায়, তা তুমি প্রতিদিন সন্ধেবেলা কোথায় যাও তা তোমাকে আমাকে বলতে হবে না? হ্যাঁ, এই কোথায় যাও তুমি? বলে আমি কোথায় যাই, তুমি আমার সঙ্গে একদিন যাবে, চলো না চলো। যে বড় লোক কোনোদিনও কীর্তন আসরে কীর্তন শুনতে যায় না, বড় লোকদের চিন্তা থাকে দেখবেন, প্রত্যেকটা মানুষের একটা করে লক্ষ্য থাকে, কি? শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তন্য পানে, মাতালের লক্ষ্য দেখো মদিরা সন্ধানে, লম্পটেরও লক্ষ্য দেখো সুন্দরী রমণী, বিলাস বহুল রাজা খুঁজে রত্নমণি, সতী খুঁজে পুজিবারে পতির চরণ, কুলোটার মন দেখো পরপতি ধন, চাকুরের লক্ষ্য সদা কেমনে থাকিবে চাকিরি, নীতি নিচি খোঁজে তাই নতুন নতুন চাকরি, মরুগ বাঁচুক লোক কি আসে যায়, দিন তারা কাটে আত্ম সুখেরও চিন্তায়, বাঁদরের লক্ষ্য দেখো ফলেরও বাগানে, শিয়ালের লক্ষ্য মিত লয়ে টানাটানি, শুকুনের লক্ষ্য সদা ভাগারেরও পানে, নিন্দুকের লক্ষ্য সদা নিন্দিবে কেমনে, পণ্ডিতের লক্ষ্য সদা তর্ক উপার্জন, ভক্তের লক্ষ্য সদা গোবিন্দ চরণ। এ সংসারে আমি যেদিকেতে চাই, নতুন নতুন লক্ষ্যই আমি দেখিবারে পাই, কারো লক্ষ্য উচ্চ, কারো লক্ষ্য অতি ঘিন্ন, সব লক্ষ্যের মধ্যে কোন লক্ষ্য শ্রেষ্ঠ মানি, ও ভাই যার লক্ষ্য শ্রী গোবিন্দের চরণ দুখানি, নিতাই গৌর হরি বল। শ্রী গোবিন্দের চরণ দুখানি। তাহলে প্রত্যেকটা মানুষের লক্ষ্য আছে, কি বলে? দেখবেন যারা বড় লোক তাদের কি চিন্তা? বড় লোকদের ধনের চিন্তা, 99 ধাক্কা। হ্যাঁ, বড় বড়রা খালি সব সময় ভাবে 1 টাকা কিভাবে 4 টাকা করবো। হ্যাঁ, এখন কি হয়েছে না, ওই বড় লোক সব সময় তো টাকা পয়সা কিভাবে বাড়বে সেই চিন্তা করে। একদিন কি করেছে, ওই বইয়ের কথা শুনে কীর্তন আসরে এসে বসেছে। আর যখন দেখবেন বিরাট বড় লোক ঘরের কেউ কীর্তন শুনতে আসবে না, পাড়ার লোকেরা এমনিতেই সাইড দিয়ে দিবে, বলে ওরে বাবা অনেক ভাগ্য করছে, আরে বড় লোক ঘরের লোক কীর্তন শুনতে আসছে। যখনও ভেতরে ঢুকছে হরিবাসরের ভেতরে, পাড়ার লোকেরা বলছে আসুন আসুন আসুন। এবারও ধীরে ধীরে যাচ্ছে, আর যেই হরিবাসরের সামনে গিয়ে দাঁড়িয়ে, সুন্দর করে হরিবাসর সাজানো থাকলে না, মাঝখানে একটা একটা করে খুঁটি দেওয়া থাকে, মানে যাদের ঘুম পায়, যাদের একটু ঘুমানোর ইচ্ছা আছে হরিবাসরে গিয়ে, তারা যাতে একটু ভালো করে ঘুমাতে পারে, খুঁটিগুলো তৈরি করা থাকে। হ্যাঁ, এখন কি যে চারিদিকে খুঁটি লাগানো আছে, ও যখন এসে দাঁড়িয়েছে সবাই বলছে আরে দাঁড়িয়ে আছেন কেন, বসুন বসুন বসুন। এবার বসেছে, আর বসে ওই যে খুঁটিতে হেলান দিয়ে বসেছে, বসে একবারে প্রথমেই বসে চোখ বন্ধ করে মেরেছে ঘুম, জোর ঘুমাচ্ছে। 3 ঘন্টা কীর্তন শেষ, এইবার পাশের লোকটা যখন বাড়ি যাবে, কোনোই ধাক্কা দিয়ে বলছে এবার যান যান। এইবার যেই যান যান বলেছে, ও বেটা কি করেছে, চোখ ঘষতে ঘষতে বাড়িতে এসেছে। গিন্নি বলছে কি গো, কোনোদিনও তো কীর্তন শুনতে যাওনি, আজকে কেমন লাগলো? বলে তোর কীর্তন, কাল থেকে কীর্তন আসলে যাওয়া তোর বন্ধ। বলে কেন? বলে তুই প্রতিদিন এই 3টে কথা শুনতে কীর্তন আসরে যা। 3টে কথা মানে এই কি বলছো? এত কিছু কীর্তনিয়া বললো, এত কিছু শুনলাম, আর তুমি 3টে কথা শুনেছো? বলে হ্যাঁ, ওই তো বললো আসুন বসুন আর যা। গিন্নি বলে সর্বনাশ, কীর্তনিয়া এতক্ষণ ধরে এত কিছু বললো, আর তুমি 3টে কথা শুনেছো, আসুন বসুন আর যান। তা যখন তুমি এই 3টে কথা শুনেছো, এই 3টে মন্ত্র সারা রাত ধরে জপ করতে থাকো, তোমার তো টাকা পয়সার চিন্তা ছাড়া আর কিছু নাই। ভগবানের কথা যখন মন্ত্র যখন শুনে এসেছো, এই 3টে মন্ত্র 3 বার ধরে সারা রাত ধরে জপ করতে থাকো। এই এসিটা চালিয়ে দিচ্ছি, হ্যাঁ যা গরম পড়েছে, এসিটা চালিয়ে দিচ্ছি, সারা রাত ধরে জপ করতে থাকো, তোমার টাকা পয়সা আরো বেড়ে যাবে। এখন ও মনে মনে ভাবছে, তাই তো, যদি বইয়ের কথা সত্যি হয়, শুনেছি বউ নাকি মহাগুরু। হ্যাঁ কি বাবা, তাই তো নাকি? বউ মহাগুরু তো। হ্যাঁ, বইয়ের কথা শুনবেন।
তা এখন কি হয়েছে, ও ওয়ের কথা শুনে মনে মনে ভাবছে তাই যদি হয়, বউ যদি ঠিকই বলে, কারণ ও তো প্রতিদিনই কীর্তন শুনতে যায়। হ্যাঁ, নিশ্চয়ই ও কিছু টাকা পয়সা জমিয়ে রেখেছিল, ওর বোধ হয় কিছুটা বেড়েছে, না হলে তো আমাকে বলবে না। আর যে সতী নারী হয় সে কি স্বামীর কখনো ক্ষতি চায় নাকি? হ্যাঁ, বউ যখন বলেছে, ও বেটা কি করেছে, জানলা দুটো খুলে দিয়ে এসিটাকে বন্ধ করে দিয়ে, দেখবেন যাদের বেশি বড় লোক তারা একটু কৃপণ স্বভাবের হয়, লঙ্কা কামড়ে মুড়ি খেয়ে নেবে, তবু চপ আনবে না। এখন কি হয়েছে, ও কি করেছে, যেই গিন্নি বলছে এসিটা চালিয়ে দি, বলে না না থাক, খুব ঠান্ডা লাগছে। হ্যাঁ, এইবার জানলাটাকে খুলিয়ে দিই, বলে গিন্নি প্রকৃতির হাওয়ার কাছে কিছু হয় নাকি? হ্যাঁ, এইবার জানলাটাকে খুলে দিয়ে এবার শুয়ে শুয়ে মন্ত্র জপ করছে, আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন, যান যান যান। ও যখন মন্ত্র জপ করছে, ওই রাত্রে ওর ঘরেতেই চোরের দল চুরি করতে ঢুকছে। হ্যাঁ, ওই রাত্রেই ওর ঘরে চোরের দল চুরি করতে ঢুকছে। আর যেই চোরের দলের ডাকাত বলছে, ভাই দেখ দেখ দেখ, বাড়ির মালিকের কি দয়া দেখ, হ্যাঁ, ওরে আমরা চুরি করব বলে এত বড় বড় লোক ঘরের মানুষ সবাই এসি চালিয়ে ঘুমাচ্ছে, আর এ বেটা জানলা খুলে দিয়ে ঘুমাচ্ছে। হ্যাঁ, এই জানলা যখন যখন পরিষ্কার করা আছে, ওই জায়গা দিয়ে ঢুকে পড়ি চল। এইবার ডাকাতরা কি করেছে, ধীরে ধীরে জানলা দিয়ে ভেতরে ঢুকছে, আর যেই ঢুকবে ঘরের মালিক বলছে, আসুন আসুন। এই ঘরের মালিক শুয়ে শুয়ে ডাকছে না, বলে আসুন আসুন। চোরেরা বলে, ওরে বাবা রে, এত বাড়িতে চুরি করতে গেছি, এমন মালিক দেখিনি। হ্যাঁ, ও বেটা চুরি করতে ডাকতেছে, বলে আসুন আসুন আসুন। বলে ডাকছে যখন ঢুকে পর, বেটা নিশ্চয়ই আমাদের ডেকেছে, না হলে তো ঘরে ডাকবার কথা নয়। হ্যাঁ, ওরে এখনকার দিনে আবার মোড়ে মোড়ে পুলিশ লাগানো আছে, যদি একবার ফোন করে পুলিশের গাড়ি এক্ষুনি ঢুকে যাবে। এই ডাকছে যখন, চল ভিতরে ঢুকে যায়। আর যেই ঘরের ভেতরে ঢুকেছে, সঙ্গে সঙ্গে ঘরের মালিক বলছে, বসুন বসুন বসুন। বলে ওরে বাবা, এ তো ডাকলো ভালোই, আবার বসতে বলছে রে। হ্যাঁ, এই বসতে যখন বলছে, বসে পরে আবার চারজন চোর ঘরের ভিতরে ঢুকে তারা ফুসুর ফুসুর করে আলোচনা করছে। বলে এই ঘরের ভিতরে তো ঢুকেছি, মালিক যদি পুলিশকে ফোন করে কিছু করা যাবে? হ্যাঁ, সর্বনাশ। এই এক কাজ করি শোন, পাশাপাশি বাড়িতে যত চুরি টুরি করেছি, একটু সোনা দানা টাকা পয়সা যদি দিয়ে দিই, মালিক নিশ্চয়ই বেটা আমাদের ছেড়ে দিতে পারে। পারলেও পারে, পারবে বলছি না, পারলেও পারে। আর এক কাজ করে, তোর কাছে কতটা আছে বের কর দিকে। এই যে যা বাড়িতে চুরি করেছে সবাই একটু একটু করে সোনা দানা টাকা পয়সা কাপড়ের পুটলাই বেঁধে ওই ঘরের মালিকের খাটের সামনে রেখে দিয়েছে। আর যেই রেখে দিয়েছে, ঘরের মালিক সঙ্গে সঙ্গে বলছে, যান যান যান। চোরের ডাকাতের সর্দার বলছে, দেখেছিস তো ঘুষ দিলে কি হয়? হ্যাঁ, ওরে মার্ডার করবি, টাকা খাইয়ে দিবি, ছাড় পেয়ে যাবি। হ্যাঁ, খুন করবি, টাকা খাইয়ে দিবি, ছাড় পেয়ে যাবি। হ্যাঁ, ওরে টাকা দিলে সব কিছু হয়। একে চন্দ্র, দুয়ে পক্ষ, টাকা মানুষের জীবনের লক্ষ্য। তিনে নেত্র, চারে ভেদ, টাকা মানুষে মানুষে বাড়াই ভেদ। পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, টাকা মানুষকে সবার কাছে করে নিচু। সাতে সমুদ্র, আটে অষ্টবসু, টাকা মানুষকে বানায় পশু। নয়ে নবগ্রহ, দশে দিক, টাকা থাকলে এ দুনিয়ায় সব ঠিক। কি বলিস রে? যেতে যখন বলেছে প্রাণ বাঁচাতে চাষ যদি পালিয়েছ, এইবার কি করেছে, চোরগুলো ধীরে ধীরে জানলা দিয়ে আবার বেরিয়ে গেল। আর যেই বেরিয়ে গেল, পরের দিন সকালবেলা ঘরের মালিক ঘুম থেকে উঠে আগে ওই পুডলিটার দিকে, অগিন্নি এই যে আরে ওঠো, এই দেখো না গো, এটা কি পড়ে আছে, এই দেখো। গিন্নি তো চোখ ঘষতে ঘষতে বলে, কি হয়েছে? সকালবেলার ঘুমটাকে ভাঙিয়ে দিল। গিন্নি, এই দেখো, মনে হয় ভগবান আমার উপরে সন্তুষ্ট হয়েছে। সারা রাত ধরে যেভাবে আমি নাম করেছি, ভগবান বোধহয় খুশি হয়ে যে পুটলিটা দিয়ে গেছে। এই দেখি, একবার খুলে দেখি এর ভিতরে কি আছে। আর যেই পুটলিটা খুলেছে, আর পুটলিটা খোলার সঙ্গে সঙ্গে বলে, ওরে বাবা, এত সোনা, এত টাকা পয়সা। হ্যাঁ, 3টে মন্ত্র জপ করে যদি এত সোনা দানা টাকা পয়সা পায়,
তাহলে না জানিয়ে আসল মন্ত্র জপ করলে কি হবে? কিমা নকল মন্ত্র জপ করে যদি এত টাকা পয়সা সোনাদানা ঘরে চলে আসে, গিন্নি এবার কর্তাবাবুকে ঘুরিয়ে বলছে, জানো স্বামী, এই 3টে মিথ্যা মন্ত্র জপ করে যদি তুমি এত সোনাদানা টাকা পয়সা পাও, যেদিন আসল মন্ত্রটা জপ করবে সেদিন কি হবে জানো? সেদিন কৃষ্ণ এসে দাঁড়াইবে। হৃদয় গৌর হরি বল। সেদিন কৃষ্ণ এসে দাঁড়াইবে, সেদিন কৃষ্ণ এসে দাঁড়াইবে। সেদিন কৃষ্ণ এসে দাঁড়াইবে, তোমার এই কালো ঘরকে আলো করিবে। কৃষ্ণ এসে দাঁড়াইবে, তোমার কালো ঘরকে আলো করিবে। কৃষ্ণ এসে দাঁড়াইবে, তোমার কালো ঘরেকে আলো করিবে। যেদিন বদনে কৃষ্ণ মন্ত্র জপ করিবে। কালো ঘরকে আলো করিবে, কৃষ্ণ মন্ত্র জপ করিবে। কালো ঘরকে আলো করিবে, কৃষ্ণ মন্ত্র জপ করিবে। কালো ঘরকে আলো করিবে, কৃষ্ণ মন্ত্র জপ করিবে। সেদিন কৃষ্ণ এসে দাঁড়াইবে। ভক্তমণ্ডলী মায়েরা, তেমনি আমরাও যদি ভগবানের কথা সঠিক করে শুনি, আমরাও তাহলে ধনী হতে পারবো। তবে কোন ধনের ধনী? কৃষ্ণ প্রেম ধনের ধনী। যে ধন চোরে চুরি করতে পারবে না, যে ধন ডাকাতে ডাকাতি করতে পারবে না, যে ধন খরচ করলে কখনো কমবে না, আরো বেড়ে যাবে, সেটা কি না? সেটা হলো একমাত্রই কৃষ্ণ প্রেম ধনের ধনী। আর যে জন কৃষ্ণ প্রেম ধনের ধনী হতে পেরেছে, এ জগতে তার সব পাওয়া হয়ে গেছে। তাহলে দেখুন, শুধু ভগবানের কথা শুনলে হবে না, শুনতে শুনতে, তার কথা শুনতে শুনতে একটু চোখে জল আনতে হবে। যে কি বাবা, একটা কথা জানবেন, শুকনো ছোলা যদি ডিবের মধ্যে রাখেন, ওই ছোলাটাকে যদি দাঁত দিয়ে কামড়ে কামড়ে খান, দাঁত আর ভালো থাকবে? হ্যাঁ, শুকনো ছোলাকে দাঁত দিয়ে চিবিয়ে খেলে যেমন দাঁতগুলো সব ভেঙে যাবে, ওই ছোলাটাকেই যদি আমি জলে ভিজিয়ে দিই, জলে ভেজানোর পরে ছোলাটা কেমন খেতে লাগবে? খুব মিষ্টি স্বাদ লাগবে। আবার ওই ছোলাটা যদি অঙ্কুরিত হয়ে যায়, তখন আরো স্বাদটা বেড়ে যাবে, প্রোটিনের পরিমাণটা আরো বেড়ে যাবে। ওই জন্য আমার এই যে ছেলেটা ডান দিকে খোল বাজাচ্ছে, হাতের দাপট দেখেছেন তো, প্রতিদিন পোলা ছোলা খায়। বাবা, তা ভক্তমণ্ডলী মায়েরা, এখন কি হয়েছে, তেমনি আমার এই দেহটাও হলো একটা শুকনো ছোলা। এই শুকনো ছোলাটা অঙ্কুরিত করতে গেলে কি করতে হবে না? প্রেমের জলে ভাসতে হবে, নয়নের জলে ভাসতে হবে। যদি নয়নের জলে ভাসতে পারি, তখন আমার এই দেহ ছোলাটা কি হবে না? গোবিন্দ সেবায় লেগে যাবে। একটা কথা জানবেন মা, জানেন তো, আমরা তো কলির হতভাগ্য জীব। কত সংসারের মানুষের জন্য চোখের জল ফেলায়। ছোট্ট বয়সে বাবা মা মারধর করে, তার জন্য চোখের জল ফেলায়। আবার যখন একটু বড় হয়, আমার স্কুল কলেজে ভর্তি হয়, মাস্টারমশাই মারে, তার জন্য চোখের জল ফেলায়। আরো একটু বড় যখন হই, আমার স্ত্রী আমাকে কিছু বলে, তার জন্য একটু চোখের জল ফেলায়। আরো যখন একটু বড় হই, আমার একটা ছেলে হয়, ছেলে আমাকে কিছু বলে, তার জন্য চোখের জল ফেলায়। আর বৃদ্ধ বয়সে যখন কাউকে কিছু বলতে পারি না, এই কীর্তনাসরের আসনে এসে যখন কীর্তনিয়া বলে, ওগো একটু হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদো, একটু নিতাই বলে কাঁদো, একটু গৌর বলে কাঁদো, তখন আর আমার চোখে জল আসে না। কেন জানে? যে জলের কলসি দুটো ভগবান আমাদের দিয়ে পাঠিয়েছিল, সেই জলটা সবাইকে দিতে দিতে জলটা শেষ হয়ে গেছে, আমি বুঝতে পারি। সেই জলটা মাকে দিলাম, আমার বাবাকে দিলাম, স্ত্রীকে, পুত্রকে, সবাইকে দিলাম। সেই জল দিতে দিতে আমার জলের কলসি দুটো যে কখন শুকিয়ে গেল আমি বুঝতে পারিনি। যখন আসল লোককে দেওয়ার পালা এলো, তার কাছে এসে দেখছি জলের কলসিতে আর জল নাই। তাই একটাই কথা বলবো, কীর্তন আসরে বসে বসে কীর্তন শুনুন, আর কীর্তন শুনতে শুনতে যদি পারেন একটু গৌরের নাম জপ করতে করতে একটু কাঁদুন। এই অধমের তো আর কৃষ্ণ বলে কাঁদা হলো না, এই অধমের তো আর গৌর বলে কাঁদা হলো না,
তবে কি জানেন তো, একটু অভ্যাস করি। যদি আপনাদের মতো ভক্তদের কৃপা হয়, যদি আপনাদের ভক্তদের সান্নিধ্যে থেকে একটু ভক্তি আসে, সেই ভক্তির জোরে যদি একটু নয়নে অশ্রু আসে, তাহলে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি। কি জানেন, আমরা তেঁতুল 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 বললে আমাদের জিভে জল আসে, কাঁচা আমের কথা বললে আমাদের জিভে জল আসে, কিন্তু গৌর নিতাইয়ের নাম বললে চোখে জল আসে না। তেঁতুল তেঁতুল বললে জিভে জল আসে কেন বলুন তো? না, তেঁতুলের সঙ্গে ভালোবাসা সম্পর্কটা খুব আমাদের ভালো, তাই তেঁতুলের কথা বললেই আমাদের জিভে জল চলে আসে। যেদিন গৌর নিতাই বলবার সঙ্গে সঙ্গে চোখে জল আসবে, সেদিন জানবেন গৌরকে একটু হলেও ভালোবাসতে পেরেছে, আর গৌরকে একটু হলেও আমার চরণের ভক্তি, আমার নয়নের চোখে জল তার চরণে দিতে পেরেছে। তাই পদকর্তা বলছেন না, শুনো গৌর কথা শুনলে হবে না, গৌর বলে একটু চোখের জল ফেলতে হবে। গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তারে সুরে। গৌরাঙ্গ বলিতে জোরে নিত্য লীলা তারে সুরে। ও গো গৌরাঙ্গ গুণেতে ঝুরে। ও ভাই নিত্য লীলা তারে সুরে। গৌরাঙ্গ বলিতে জোরে নিত্য লীলা তারে সুরে। ও গো সে জন ভক্তি অধিকারী, সে জন ভক্তের অধিকারী। সে জন ভক্তি অধিকারী, সে জন ভক্তির অধিকারী। যে জন গৌর বলে নয়ন ঝুরে, সে জন গৌর বলে নয়ন ঝুরে। যে জন গৌর বলে নয়ন ঝুরে, যে জন গৌর বলে নয়ন ঝুরে। ও গো গৌর তো গৌর তোমার গোলাম বলে। ও গো গৌর ওই চরণে শরণে নিলাম বলে। গৌর তোমার গোলাম বলে। ওই চরণে শরণে নিলাম বলে। ও গো গৌর তোমার গোলাম বলে, ওই চরণে গে শরণ নিলাম। তোমার ওই চরণে শরণে নিলাম বলে, রেখো আমায় চরণ তলে। তোমার ওই চরণে শরণ নিয়ে গৌর তোমার গোলাম বলে, ওই চরণে শরণ নিয়ে গৌর তোমার গোলাম বলে, ওই চরণে শরণ নিয়ে গৌর তোমার